দৈনিক দেওয়াল পত্রিকা 7ই ফেব্রুয়ারি শনিবার। আমরা দেখতে পাচ্ছি রাজধানী ঢাকা। দৈনিক করতায় বড় বড় কাগজে ছাপা হয়েছে প্রথম পাতায় লাল অক্ষরে। আমরা দেখতে পাচ্ছি প্রধান 9টি প্রতিশ্রুতি। সবার আগে বাংলাদেশ। ইস্তেহারে 5 অধ্যায়ে 51 দফা, মূল স্লোগান করব কাজ, গর্বদেশ, সবার আগে বাংলাদেশ। বিএনপির 9টি প্রধান প্রতিশ্রুতি। আরও দেখতে পাচ্ছি পুলিশের ভয়ে ঝিলে ঝাঁপ দিয়ে কিশোরের মৃত্যু। আরও দেখতে পাচ্ছি দফায় দফায় সংঘর্ষ। ইনকিলাব মঞ্চের কর্মসূচিতে পুলিশি বাধা, ধাওয়া পাল্টা ধাওয়া, দফায় দফায় সংঘর্ষ। জাবের আম্মার সহ আহত 40। যমুনা এলাকায় বল প্রয়োগের অভিযোগ সঠিক নয়। প্রেস উইং সমাবেশ ছত্রভঙ্গ করতে আগ্নেয়াস্ত্র ব্যবহার হয়নি ডিএমপি। তারেক রহমান আজ ঠাকুরগাঁও যাচ্ছেন। সংসদ নির্বাচন ও গণভোটের সকল প্রস্তুতি সম্পন্ন। আনারুল ইসলাম। শেষ হলো ইরান যুক্তরাষ্ট্র আলোচনা, বৈঠক ইতিবাচক, দাবি ইরানের পররাষ্ট্রমন্ত্রীর। 10 দিন নিখোঁজের পর টয়লেটে মিলল নারী উদ্যোক্তার লাশ। নতুন নিরাপত্তা চুক্তি স্বাক্ষর করেছে অস্ট্রেলিয়া ও ইন্দোনেশিয়া। আমরা আজকের জীবন দেখতে পাচ্ছি ইইউতে হারাচ্ছে দেশের তৈরি পোশাকের বাজার। দখলের আশায় ভারত। আরও দেখতে পাচ্ছি নির্বাচনী ইস্তেহার। বিগত দিনে দেশে ভোট জবাবদিহি ছিল না, তারেক রহমান। আরও দেখতে পাচ্ছি দৈনিক আজকের জীবনে 2টি হাইব্রিড সহ আরও 6 জন, বিশেষ করে 6 নতুন ধানের জাত। নতুন নিরাপত্তা চুক্তি স্বাক্ষর করেছে অস্ট্রেলিয়া ও ইন্দোনেশিয়া। সবজি ও মুরগির দাম বেড়েছে, কমেছে আলুর। শিক্ষকদের গ্রহণযোগ্য হওয়ার আহ্বান ইউজিসির। তারপরে আমরা আরও দেখতে পাচ্ছি দৈনিক বাংলা বাজার পত্রিকা প্রথম পাতায় ছাপা হয়েছে। হঠাৎ যমুনা ঘিরে আন্দোলন, দফায় দফায় সংঘর্ষ, রণক্ষেত্র এবং সংবিধানের সর্বশক্তিমান আল্লাহর প্রতি পূর্ণ আস্থা ও বিশ্বাস পূর্ণ স্থাপনের প্রতিশ্রুতি। বিএনপির প্রকাশিত ইস্তেহারে সংবিধানের সর্বশক্তিমান আল্লাহর প্রতি পূর্ণ আস্থা ও বিশ্বাস পূর্ণ স্থাপনের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। পাশাপাশি আমরা আরও দেখতে পাচ্ছি সুশাসন ও জবাবদিহিমূলক রাষ্ট্র বিনির্মাণের অঙ্গীকার।
বিএনপির ৫১ দফা ইশতেহার, ফ্যামিলি কার্ড চালুসহ ৯ প্রধান প্রতিশ্রুতি। এবং জাপানের সঙ্গে প্রথম পূর্ণাঙ্গ অর্থনৈতিক চুক্তিতে বাংলাদেশ। ওমানে ইরান যুক্তরাষ্ট্রের আলোচনা। এবং দৈনিক পাঞ্জেরিতে আমরা দেখতে পাচ্ছি প্রথম পাতায় লাল অক্ষরে ছাপা হয়েছে, ইশতেহার ঘোষণাকালে তারেক রহমান, একজন ব্যক্তি সর্বোচ্চ ১০ বছর প্রধানমন্ত্রী থাকতে পারবেন। সবার আগে বাংলাদেশ। এবং দেখতে পাচ্ছি থমকে আছে রোহিঙ্গাদের নিজ দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া।